এবার শ্রীনিবাস আচার্য প্রভু তিনি বৃন্দাবনের সেই যুগে চৈতন্য মহাপ্রভুর পরেই তাকে সম্মান করা হতো। বৈষ্ণব জগতে দ্বিতীয় চৈতন্য হিসেবে শ্রীনিবাস আচার্য প্রভুকে সম্মান করা হতো। কেন না, চৈতন্য মহাপ্রভু ঠিক যেমন দেখতে ছিলেন, ওই শ্রীনিবাস আচার্য প্রভু ঠিক সেই রকম দেখতে ছিলেন। কাজেই যারা চৈতন্য বিরহে হাহুতাশ করছিলেন, যেমন গদাধর, তারপরে যেমন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, এরা যারা যারা গৌরাঙ্গের বিরহ একেবারে অসহ্য হয়ে উঠেছিল যাদের কাছে, তারা শ্রীনিবাস আচার্যকে দেখে একটু তৃপ্তি পেয়েছিলেন। তারা ভেবেছিলেন যেন নতুন করে গৌরাঙ্গ আমাদের কাছে ফিরে এসেছে। সেই শ্রীনিবাস আচার্য বৃন্দাবনে তখন সমস্ত বৈষ্ণবকে গোপী ভাবের সাধনা কিভাবে করতে হয় সেটা শিক্ষা দিতেন। গোপী ভাবের সাধনা তিনি নরোত্তমকেও ডেকে বললেন, শোন নরোত্তম, গোপী ভাবের সাধনা করতে গেলে খুব গোপন একটা উপদেশ তোমায় দিচ্ছি। আগে তোমাকে ভাবতে হবে যে আমি কিন্তু পুরুষ নই, কারণ ভেতরে পুরুষ ভাবনা থাকলে সে গোপী ভাবে ডুবতে পারবে না। আগে তোমাকে ভুলতে হবে তুমি একজন রাজপুত্র। দ্বিতীয়ত তোমাকে ভুলতে হবে তুমি একটি পুরুষ। তুমি নিজেকে সবসময় রাধারানীর চরণের দাসী ভাববে, তবে তোমার দ্বারা গোপী ভাব সম্ভব। রাধারানীর চরণের দাসী ভেবে তুমি ধ্যান করবে। ধ্যানের মধ্যে দেখবে ভুরুর মাঝখানে আলো দেখতে পাচ্ছ কিনা, আলোর মধ্যে দেখবে কুঞ্জবন দেখতে পাচ্ছ কিনা, তার মধ্যে দেখবে রাধা কৃষ্ণ দেখতে পাচ্ছ কিনা, তবে জানবে তোমার গোপী ভাবের সাধনাটা ঠিক হচ্ছে। তাহলে আমি কি সেবা করব গুরুদেব? যদি দেখতে পাও হৃদয় মাঝে ধ্যান করে, যদি দেখতে পাও কুঞ্জবনের মধ্যে রাধা কৃষ্ণ কথা বলছেন, এই পর্যন্ত যদি তোমার ধ্যান সার্থক হয়, তাহলে তুমি কুঞ্জের বাইরে আবার নিজেকেও দেখবে। দেখবে বৃন্দাবনের একটি নারী রূপে, বৃন্দাবনের এক কিশোরী গোপী রূপে নিজেকে দেখবে। দুধ গরম করে সেই গরম দুধটা তুমি রাধা কৃষ্ণকে পান করাবে, এইটাই তোমার সেবা। না, ধ্যান করো। নরোত্তম ধ্যানের মধ্যে ডুবে গেলেন। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। আমার জীবনে মরণে গতি আর নাহি মোর, জীবনে মরণে গতি আর নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। যমুনার তীরে কেলি কদম্বের বনে, যমুনার তীরে গেলি কদম্বের বনে, রতন বেদীর পরে বসাব দুইজনে, ললিতা বিশাখা আদি সখীগণ সঙ্গে, ললিতা বিশাখা আদি প্রিয় সখী সঙ্গে, আজ্ঞায়ে করিব সেবা চরণার বৃন্দে, আজ্ঞায় করিব সেবা চরণার বৃন্দে। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ধ্যানের মধ্যে ডুবে গেলেন নরোত্তম। ধ্যানের মধ্যে দেখতে পেলেন কুঞ্জবন। কুঞ্জবনের মধ্যে দেখতে পেলেন রাধা কৃষ্ণ কথা বলছেন, রাধা কৃষ্ণ কথা বলছেন, কুঞ্জে দেখতে পেলেন। আর কুঞ্জের বাইরে আবার নিজেকেও দেখতে পেলেন, গোপী ভাবে নরোত্তম সেইখানে দাঁড়িয়ে আছে। তাহলে এইটাই এবার আমার সেবা করার সময়। দুধ গরম করছে বাইরে,
দুধ গরম করতে গিয়ে ভাবলে একটু তো সময় লাগবে দুধটা গরম হতে, এই ফাঁকে আমি একটুখানি শুনি না রাধা কৃষ্ণের মধ্যে কি কথা চলছে। আসলে কুঞ্জবনে তো বালি সিমেন্টের দেওয়াল নেই, লতা পাতার দেওয়াল, তাই বাইরে থেকে শোনা যাবে ভিতরে কি কথা হচ্ছে। তাই কুঞ্জবনের ভিতরে রাধা কৃষ্ণ কথা বলছেন, আর কুঞ্জের বাইরে কান পেতে নরোত্তম শুনছে, গোপী ভাবে ধ্যানের মধ্যে চলছে। আমি এখন যেগুলো বর্ণনা দিচ্ছি এগুলো কিন্তু শরীরে নয়, ধ্যানের মধ্যে চলছে। কুঞ্জের মধ্যে রাধা কৃষ্ণ কথা বলছেন আর নরোত্তম বাইরে থেকে শুনছে। রাধারানী গোবিন্দের চরণ সেবা করছেন আর গোবিন্দের কাছে মনের দুঃখের কথা বলছেন। পরাণ বধূ 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 হে কি আর বলিব বধূ আমার জীবনে মরণে জন্মে জন্মে প্রাণনাথ হয়া তুমি কি আর বধূ তোমার ও দুটি চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। বধূ হে এখন না ঠেলহ ছলে অবলায় অখলে যে হয় উচিত তোর। আমি ভাবিয়া দেখিনু প্রাণনাথ বিনে গতি যে নাহি কোমর, গতি যে নাহি। নরোত্তম কান পেতে যত শুনছে বিভোর হয়ে যাচ্ছে রাধারানীর কথায়, তুমি বিভোর হয়ে যাচ্ছে এই রাধারানী কি বলছেন গোবিন্দ চরণে। তাই বলে কুলে ও কুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়। বড় শীতল জানিয়া শরণ লইনু ও দুটি কোমল পায়। জানিয়া শরণ লইনু ও দুটি কমল আমায় চরণ ছাড়া করো না বধূ, আমায় চরণ ছাড়া করো না বধূ। আমিও বিনামূল্যে বিকাইলাম, আমায় চরণ ছাড়া করো না বধূ। আমি বিনামূল্যে বিকাইলাম, আমায় চরণ ছাড়া করো না বধূ। তোমাকে যদি আমি একটু দেখতে না পাই আমার কি অবস্থা হয় জানো? একটু যদি শুধু দেখতে না পাই তোমাকে, আখের নিমেষে যদি নাহি হেরি তবে সে পরাণে মরি।
চণ্ডী দাসে কয় পরশ রতন গলায় গাঁথিয়া পরি আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে কালো মানিকের হার গলায় পরে আমি বেড়াইব ব্রজের দ্বারে দ্বারে কালো মানিকের হার গলায় পরে তার দাসী বলে বড় গরম করে কালো মানিকের হার গলায় পরে কালো মানিকের হার গলায় পরে আমি বেড়াইব দ্বারে দ্বারে চণ্ডী দাসে পরশ রতন গলায় গাঁথিয়া ভগবধূ কি আর বলিব বলিব আর বলিব বলিব কি আর কি আর কি আর কি আর বলিব আমি ভগবধূ কি এইভাবে যখন আত্মনিবেদন করছেন রাধারানী সব শুনছেন নরোত্তম বাইরে থেকে। শ্রীকৃষ্ণ এইবার বলছেন, এতক্ষণ রাধারানীর উক্তি ছিল, এবার কৃষ্ণ বলছেন, রাধে এই আমাকে কাছে পেলেই তুমি রাজ্যের কান্নাকাটি জুড়ে দাও, বলো একটুখানি সময় আমি তোমার হাসি মুখটা দেখবো বলে আসি, আর আমাকে দেখলেই তোমার শুধু কান্না পায়। দেখি দেখি একটুখানি মুচকি হেসে আমার দিকে তাকাও দেখি রাধে, একটু দেখো আমার দিকে, হাসি মুখ চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, তোমার নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। একবার চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। রূপ যৌবন বিলাসে, রূপ যৌবন তোমার হৃদয়ে আগুলি, কোন বিধি গড়েছিল তোমায় প্রেমের পুতলি রাধে বিনোদিনী। কোন বিধি গড়েছিল তোমায় প্রেমের পুতুলি রাধে বিনোদিনী। রূপ যৌবন তোমার হৃদয়ে আগুলি, এত রূপ যৌবনের অধিকারিণী হয়ে এরকম কাঁদছো কেন? এবার আমার দিকে দেখো, এত ধনে ধনী যে সেখানে কৃপণ, এত ধনে ধনী যে সেখানে কৃপণ। আচ্ছা রাধে একটা কাজ কর, আমার এই বাঁশিটা আমি তোমায় দিয়ে দিচ্ছি, একটুখানি হাসো। লেহ 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 রাই সাধের মুরলি, লেহ 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 রাই সাধের মুরলি। আমি রাখাল ছেলে তো এমনি এমনি দেব না বাঁশি, আমি যদি বাঁশি দিই আমাকেও কিছু দিতে হবে। পরশিতে চাহি তোমার, পরশিতে চাহি তোমার, কি বলছি বাবা? পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। এত সুন্দর পদটি যিনি লিখেছেন তিনি আবার চণ্ডীদাসেরই ভাব শিষ্য। আগের পদটা যেমন চণ্ডীদাসের ছিল, এই পদটি আবার যিনি লিখেছেন জ্ঞানদাস, তিনি ওই চণ্ডীদাসেরই ভাব শিষ্য। এদের জন্ম প্রায় 200-300 বছর পার্থক্যে, কিন্তু ভাবের দিক দিয়ে দুজনে গুরু শিষ্য।
এত ধনে ধনী যে সেখানে কৃপণ, এত ধনে ধনী যে সেখানে কৃপণ, জ্ঞান দাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। জ্ঞান দাসে কহে কে বা বুঝিবে মরম রাধে বিনোদিনী। এইরকম কথোপকথনের শুরু হয় কিন্তু শেষ হয় না, তাই না? এই যে প্রিয়তম আর প্রিয়তমা যখন গল্প করে কোথাও, সেই গল্পের শেষ আছে কি? শুরু আছে, কিন্তু শেষ নেই। শেষ করতে গেলে গায়ের জোরে শেষ করতে হয় বা পরিস্থিতির চাপে শেষ হয়। তা নাহলে প্রিয়তম আর প্রিয়তমার গল্প এ কখনো শেষ হয় না, শুরুটা হয় কিন্তু শেষ হয় না। তাই নরোত্তম যখন শুনছেন সেই কথায় বিভোর হয়ে গেছেন। এদিকে দুধটা যে গরম হয়ে উথলে যাচ্ছে বুঝতে পারেনি। যেই দুধটা উঠলে গিয়ে দুধ পোড়া গন্ধ বেরিয়েছে, তখন চমকে উঠল নরোত্তম যে আমি তো রাধা গোবিন্দের কথা শোনার জন্য ধ্যান করছি না, আমি তো তাদের সেবা করার জন্য ধ্যান করছি। তো দুধটা যদি পুড়েই যায় তাহলে আমি সেবা করব কি করে? এই ভেবে নরোত্তম ছুটে সেই গরম দুধ যখনই নামাতে গেছে, হাত দিয়ে ধরে যখনই গরম দুধ নামাতে গেছে, হাতে ফোসকা পড়ে গেল। সঙ্গে সঙ্গে নরোত্তমের ধ্যান ভেঙে গেছে, ধ্যান ভেঙে গেল নরোত্তমের। চিৎকার করে বলে উঠল, গুরুদেব এ আমি কি করলাম? পরের দিন যখন শ্রীনিবাস আচার্যের গায়ে তেল মাখাতে গেছে, নরোত্তম হাতটা চাদরের মধ্যে লুকিয়ে নিয়েছে। লুকিয়েছিস কেন রে? দেখি দেখি, এই বলে যেই চাদরটা সরিয়েছে, দেখে হাতে ফোসকা পড়ে গেছে। এ কি নরোত্তম, তোর হাতে ফোসকা পড়লো কি করে? শ্রীনিবাস আচার্যের চরণে আছাড় খেয়ে পড়ল নরোত্তম। বলে, ওগো গুরুদেব, তুমি তো কৃপা করে আমায় গোপী ভাবের সাধনা করতে বললে, কিন্তু আমি যে ওই গোপী ভাবে ডুবে গিয়ে কুঞ্জের মাঝে রাধা গোবিন্দের কথোপকথন শুনতে গেলাম, তাতে বিভোর হয়ে গিয়ে ওদিকে দুধ উতলে গেল, আমি আর সেবা করতে পারলাম না। আমি তো কৃষ্ণ সেবার যোগ্য নই হে, আমি কৃষ্ণ সেবার যোগ্য নই হে। আপনি কৃপা করে সেবা দিলেন বটে, আমি তো কৃষ্ণ সেবার যোগ্য নই হে। কৃপা করে সেবা দিলেন বটে, আমি কৃষ্ণ সেবার যোগ্য নই হে। আপনি আমাকে কৃপা করে বললেন গোপী ভাবে সাধনা কর, আর আমি সাধনা না করে রাধা কৃষ্ণের কথা শুনতে গেলাম, তা আমি সেবায় বঞ্চিত হয়ে গেলাম, আমি নরাধম। শ্রীনিবাস আচার্য বললেন, ওরে নরোত্তম, তুই সত্যিকারের নরোত্তম, নরাধম কেন হবি? আমি তো কত শিষ্যকেই বলেছি গোপী ভাবে ডুবে গিয়ে ধ্যান করো, কজন পেরেছে তোর মতন গোপী ভাবে ডুবে গিয়ে সত্যি সত্যি রাধা কৃষ্ণের কথা শুনতে? তুই সাধনায় সিদ্ধি লাভ করেছিস, ওই জন্য আজ থেকে বৈষ্ণব জগতে তোকে আমি একটা উপাধি দিচ্ছি, তোর নাম হবে ঠাকুর মহাশয়। ওই জন্য বৈষ্ণব জগতে ঠাকুর মহাশয় বলতে একজনকেই বোঝায়, সেটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর মহাশয়। কারণ গোপী ভাবে তুই সিদ্ধি লাভ করেছিস। এইবার তুই বাংলায় ফিরে যা। যখন বাংলায় এলো নরোত্তম, হাজার হাজার মানুষ তার কাছে দীক্ষা নিতে লাগলো, এমনকি ব্রাহ্মণরাও তার কাছে দীক্ষা নিতে লাগলো। তিনি নিজে ব্রাহ্মণ নয়, কিন্তু অনেক ব্রাহ্মণ ভক্ত তার শরণাপন্ন হয়েছিল। ওদিকে নরোত্তম যখন ধ্যানে ডুবে যেতেন, একদিন দুদিন তিন দিনও ধ্যান ভাঙত না, এমনও দিন হয়েছে। একবার এমন হলো 7 দিন ধরে ধ্যান করছেন, ধ্যান ভাঙছে না। তখন দুষ্ট লোকেরা অপপ্রচার করলো, বেটা নরোত্তম
নিজে ব্রাহ্মণ না হয়ে ব্রাহ্মণদের ধরে ধরে দীক্ষা দিয়েছে, সেই পাপে বেটা কথা বন্ধ হয়ে মারা গেছে। আর ওর শিষ্যরা বলে বেড়াচ্ছে গুরুদেব আমার ধ্যানে মগ্ন। শিগগিরই ওই নরোত্তমের দেহকে নিয়ে চিতায় তুলে দাও, তা নাহলে ওই পচে গলে রোগ ব্যাধি ছড়াবে ওই নরোত্তমের দেহ। এই কথা শুনে যখন নরোত্তমকে চিতায় তুলে দিয়েছে, যারা ব্রাহ্মণ শিষ্য তারা সকলে এসে নরোত্তমের চরণে শরণাপন্ন হল। গুরুদেব, আপনি গভীর ধ্যানে মগ্ন, আর এই দুষ্ট লোকেরা প্রচার করছে আপনার নাকি কথা বন্ধ হয়ে মারা গেছে। আপনি তাড়াতাড়ি ধ্যান থেকে ফিরে আসুন, নইলে আমাদের যে মুখ রক্ষা হবে না সমাজ। যখনই শিষ্যদের চোখের জল নরোত্তমের পায়ে পড়ল, 7 দিন পর নরোত্তমের ধ্যান ভাঙল চিতার উপরে। নরোত্তম উঠে বসলেন। 7 দিন পর তার মুখ থেকে কথা বেরোলো। যেসব দুষ্ট লোক অপপ্রচার করছিল তারা সবাই এসে নরোত্তমের চরণে ক্ষমা চেয়ে তার কাছে আশ্রয় গ্রহণ করল। নরোত্তম গান গাইছেন চিতার আসনে বসে। কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কবে আমার গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, কবে আমার হরি হরি বলিতে নয়নে ববে, কবে আমার হরি হরি বলিতে নয়নে ববে, কবে আমার হরি হরি বলিতে নয়নে ববেনি, কবে হরি হরি বলিতে নয়নে ববে। বলো আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, বলো আর কবে নিতাই চাঁদ করুণা করিবে। ওই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, ওই সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। আমার সেই শুভ দিন কবে হবে, আমার সেই শুভ দিন কবে হবে, সেই শুভ দিন কবে হবে, সেই শুভ দিন কবে হবে। যেদিন গৌর বলতেই পুলক হবে, সেই শুভ দিন কবে হবে, গৌর বলতে পুলক হবে, সেই শুভ দিন কবে হবে। যেদিন গৌর বলতেই পুলক হবে, আর হরি বলতেই নয়ন ঝরবে, গৌর বলতে পুলক হবে, হরি বলতে নয়ন ঝরবে। 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 সেই শুভ দিন কবে হবে, হরি হরি বলিতে নয়নে হবে। ভক্তি রাজ্যের এই তো স্বভাব। পূর্ণমাদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। প্রেম হলো এমন পূর্ণ সম্পদ যেখান থেকে পুরোটা নিয়ে নিলেও পুরোটাই বাকি থাকে। প্রেম ধন এমন ধন যে পুরোটা নিয়ে নিলেও পুরোটাই বাকি থাকে। তাই আয় নরোত্তম, আমরা দুজনাই গৌর বলে কাঁদি। এই যে গৌরাঙ্গের প্রেম লাভ হলো পদ্মা নদীর জল থেকে, তাতে কি হলো জানেন? নরোত্তম ছিল কালো, কিন্তু নদী থেকে যখন উঠে আসছে একটা ফর্সা ছেলে উঠে আসছে। অদ্ভুত ভাবে তার শরীরের বর্ণ পরিবর্তন ঘটেছে। ধীরে ধীরে যখন আসছে সেই সেনাপ্রধানের কাছে, সেনাপ্রধান মহাশয় আমাকে চিনতে পারছেন? আমি সেই নরোত্তম। কি করে আমার গৌরবর্ণ হলো সেই খবরই তো জানাতে এসেছি। পদ্মা নদীর জলে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম পেয়েছি, আর সেই প্রেম আমি সকলকে বিতরণ করব বলে আমি সকলকে আহ্বান করছি। দুষ্ট লোকেরা সবাই এসে নরোত্তমের চরণে শরণাপন্ন হলো। যে এত বড় সাধক আমাদের মধ্যে বিরাজ করছেন, আমরা তাকে চিনতেই পারলাম না। 7 দিন ধরে তিনি গভীর ধ্যানে মগ্ন, আর আমরা অপপ্রচার করছি মারা গেছে। সবাই শরণাপন্ন হলো। নরোত্তম দাস বলছে, হে ভক্তগণ,
এই শরীর তো বেশি দিন থাকবে না, কারণ যখন জাতস্যহি ধ্রুবং জন্ম, তাই না, জাতস্যহি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য। এই দেহ যখন জন্মগ্রহণ করেছে তাকে মরতেই হবে। তা সত্যিই যেদিন আমার দেহ থেকে প্রাণ বাইরে যাবে, সেদিন যেন আমার দেহটাকে তোমরা পুড়িয়ে দিও না। কি করব গুরুদেব? এই পদ্মা নদীর জলে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম লাভ করেছি, তাই আমার মৃত্যুর পর আমার এই দেহটা পদ্মা নদীর জলেই যেন ভাসিয়ে দিও। গঙ্গা জলে ভাসিয়ে দেবে, সেখান থেকেই পদ্মা নদীর জলে ভেসে যাবে আমার এই দেহ। তাহলে কি হবে? যে মায়ের কাছে আমি প্রেম পেয়েছি, সেই মায়ের কোলেই আমি শরণ নেব। তাই আপনারা যখন মুর্শিদাবাদ বেড়াতে যাবেন, এখনো সেই জায়গাটি আছে, যে ঘাটে নরোত্তম দাসের দেহটি গঙ্গার জলে এবং পদ্মার জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেই জায়গাটি এখনো আছে। সেই জায়গাটির নাম বলা হয় গাম্ভিলা ঘাট, জিয়াগঞ্জ। বহরমপুরের থেকে হাজারদুয়ারি আছে না, গঙ্গার ধারে হাজারদুয়ারি, ওই হাজারদুয়ারি আরেকটু পেরিয়ে যেতে হবে। হাজারদুয়ারি পেরিয়ে গেলেই জিয়াগঞ্জ পড়ে। সেইখানেই এই তীর্থটি আছে, যেখানে নরোত্তমের দেহ জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আর যখন গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া হলো, তখন কি দেখা গেল জানেন? এই নরোত্তমের দেহটা দুধ হয়ে বিলীন হয়ে গেল গঙ্গা জলে। পচে গলে যায়নি, দুধ হয়ে বিলীন হয়ে গেল। কেন দুধ হবে না? স্বয়ং চৈতন্য মহাপ্রভু যাকে কোলে বসিয়ে দুগ্ধ পান করিয়েছে, তার দেহটা তো দিব্য দেহ হয়ে আছে। মানুষের সাধারণ দেহের সঙ্গে সেটাকে তুলনা করলে চলবে না। সে দেহ তো দিব্য দেহ, তাই সেই দেহটা দুধ হয়ে বিলীন হয়ে গেছিল। আমাদের ভাগ্য ভালো, সেই তীর্থটা এখনো পশ্চিমবঙ্গের মধ্যেই পড়েছে। যদি বাংলাদেশে পড়তো, হয়তো আমাদের ভিসা পাসপোর্ট করে দেখতে যেতে হতো, কিন্তু ভিসা পাসপোর্ট লাগবে না। আপনারা হাজারদুয়ারি বেড়াতে গেলেই আর দুপায়ে এগিয়ে যাবেন, জিয়াগঞ্জে ওই গাম্ভিলা ঘাট আছে, যেখানে নরোত্তম দাস ঠাকুরের ওই তীর্থটি, দেহটি বিলীন হয়ে গেছিল জলের সঙ্গে। তাই সবাই মিলে একবার নরোত্তম দাস ঠাকুরের জয়ধ্বনি দিন। বলুন কীর্তনাচার্য বৈষ্ণবাচার্য নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি, নরোত্তম দাস ঠাকুর কি। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। আর কবে হামে হেরব সেই মধুর বৃন্দাবন, আর কবে হামে হেরব সেই মধুর বৃন্দাবন। রঘুনাথ পদে মোর আকুতি, রঘুনাথ পদে মোর আকুতি। আর কবে হামে হেরব সেই যুগল গুরতি, আর কবে হামে হেরব সেই যুগল প্রীতি। শ্রী রূপ রঘুনাথ পদে রহু মোরয়া, রূপ রঘুনাথ পদে রহু মোরা। এই প্রার্থনা করে সদা নরোত্তম দাস, এই প্রার্থনা করে সদা নরোত্তম দাস। আমি আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না, আর কিছু চাই না। রূপ রঘুনাথের পদে আর কিছু চাই না। রঘুনাথের পদে আর কিছু চাই না। যেন জন্মে জন্মে মতি থাকে, জন্মে জন্মে যেন জন্মে জন্মে মতি থাকে, আর কিছু চাই না। যেন জন্মে জন্মে মতি থাকে, আর কিছু চাই না। জন্মে জন্মে মতি থাকে, আর কিছু চাই না। যেন জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথের পদে, জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথ পদে, জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথ পদে, জন্মে জন্মে মতি থাকে রূপ রঘুনাথ বল পদে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই জয় গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরন। ওগো বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই, বৈষ্ণব গোসাই আমার বৈষ্ণব গোসাই। এই কলি ভব তরাইতে আর কেহ নাই, এই কলির ভব তরাইতে আর কেহ নাই, আর কেহ নাই রে, আর কেহ নাই রে। বৈষ্ণব গোসাই বিনে আর কেহ নাই রে, এই বৈষ্ণব গোসাই বিনে আর কেহ নাই রে। ওই অজাগরে প্রেম দিতে আর কেহ নাই রে, ওই অজাতকে প্রেম দিতে আর কেহ নাই রে। ওই অকাতরে প্রেম দিতে আর কেহ নাই রে, এই অকাতরে প্রেম দিতে আর কেহ নাই রে।
অবিচারে অকাতরে প্রেম, যজ্ঞাযজ্ঞ অবিচারে অকাতরে প্রেম দিতে, যজ্ঞাযজ্ঞ অবিচারে অকাতরে প্রেম দিতে যজ্ঞাযজ্ঞ অবিচারে আর কেহ নাই রে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ